নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু অ্যানিমেট এ স্টিল পিকচার ইন ফটো ডাইরেক্টর। ফটো ডাইরেক্টর হচ্ছে পাওয়ার ডাইরেক্টরের একটা পার্ট। এরকমই কালার ডাইরেক্টর আর অডিও ডাইরেক্টর রয়েছে। তো আজকে আমরা ফটো ডাইরেক্টরে শিখব কিভাবে একটা স্টিল পিকচারকে অ্যানিমেশন করা যায়। তো চলুন বেশি দেরি না করে আমরা এই এফেক্টটা শিখে নিই। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা স্টিল ইমেজকে বা তার আশেপাশের জিনিসকে আমরা অ্যানিমেট করতে পারি। ঠিক আছে, তো এই কটা আমার কাছে স্টিল পিকচার রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেটা আপনার ইন্ট্রোতে দেখলেন যে এইগুলো দিয়ে আমি এই জিনিসটাকে অ্যানিমেট করেছি, এগুলো সব স্টিল পিকচার। তো এগুলোকে আমি অ্যানিমেট করব। আমি প্রথমটা আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো এবং দ্বিতীয় এবং তৃতীয়টা আমি তাড়াতাড়ি করে দেখাবো। ঠিক আছে, কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ছবিটা এখানে আনতে হবে, ফার্স্টটাকে নিয়ে আসতে হবে। এরপরে আমরা কি করব, টুলসে যাব, টুলস থেকে আমরা ফটো এডিটিং বাই ফটো ডাইরেক্টর, এটা আপনাদের আপডেট থাকতে হবে, না হলে কিন্তু এই টুলসগুলো আমরা পাবো না। এটা আমার আপডেট করা রয়েছে, সেই জন্য আমি টুলসে কাজ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব, তারপরে আমাদের এখানে ফটো ডাইরেক্টর খুলে যাবে। তো এইবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফটো ইম্পোর্ট করতে হবে। এখান থেকে ফটো নিয়ে ইম্পোর্ট ফটোজ, এখান থেকে এই ফটোটাকে আমরা করব ইম্পোর্ট। ওকে, তারপরে এখানে আমাদের প্রথমে লাইব্রেরিতে এরকম থাকবে, আমরা আসবো গাইডেড ট্যাবে। ঠিক আছে, গাইডেড ট্যাবে এসে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। আমরা থার্ড অপশানে আসবো অ্যানিমেশন এফেক্ট। ক্লিক করলেই এখানে ফটো অ্যানিমেশন, ডিসপারশন এফেক্ট আর অ্যানিমেটেড গিফ আছে। এই তিনটে অপশান আমরা কাজ করতে পারি। আমরা প্রথম অপশানটা আজকে শিখবো, সেটা হচ্ছে ফটো অ্যানিমেশন। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা টুলসের জায়গা খুলে যাবে। ঠিক আছে, তো এবার এখানে প্রথম টুলটা হচ্ছে অ্যাড মোশন অ্যারো, সেকেন্ড টুলটা হচ্ছে অ্যাড কার্ভ মোশন অ্যারো, থার্ড হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আর চতুর্থত হচ্ছে অ্যাড ফ্রিজ মাস্ক। ঠিক আছে, প্রথমটা আর দ্বিতীয়টার কাজ হচ্ছে একই রকম। ঠিক আছে, এটা একটু আলাদা, এটা একটু আলাদা। এটা কার্ভিং এর জন্য লাগে অ্যানিমেশন করতে, আর এটা স্ট্রেট। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এটার কাজ হচ্ছে যে আশেপাশের আর কোনো যদি বস্তু থাকে বা কোনো অবজেক্ট থাকে, তাহলে সেটাকে স্ট্যাটিক করে দেবে। ঠিক আছে, এটারও কাজ প্রায় সেম, অ্যাড ফ্রিজ মাস্ক। ওকে, তো আমরা প্রথম এই টুলটা দিয়ে কাজ করব, অ্যাড মোশন অ্যারো। তো আমরা কি করতে পারি, এখানে যে ছবিটা রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে অ্যারোটাকে টেনে ঠিক এখান থেকে, মানে যেখানে অবজেক্টটা রয়েছে তার থেকে এতটা দূরে আমরা টেনে এরকম করতে পারি। ঠিক আছে, এরপরে যদি এখানে কোথাও ভুল হয়, আমরা এই জিনিসটাকে কারেকশনও করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে কারসারটাকে ঠিক এই গোল পয়েন্টের এখানটা নিয়ে যাই, তাহলে আমরা এটাকে ধরে ঠিক এরকম জায়গায় এনে রাখতে পারবো। আবার ঠিক এই অ্যারো চিহ্নটাকে ধরে এনে এই জায়গাটা রাখতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে। ওকে, তো এবার যদি আমি এটাকে প্লে করি, তাহলে অনেকটা এইরকম দেখাবে। ঠিক আছে, তো এখানে দেখছি আমরা এই অবজেক্টটার বা এই মহিলাটার বডি শুধু নড়ছে, কিন্তু আমরা চাই জলটাকে শুধু নাড়াতে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটাকে ব্যবহার করতে হবে। এটাকে নিলাম,
নিয়ে ঠিক আমি অবজেক্টের এই চারিদিকে এরকম অ্যাঙ্কার পয়েন্টগুলো জুড়তে থাকবো ঠিক এরকম ভাবে। ওকে, এইবারে আমাদের নিচে একটা অপশন রয়েছে অলওয়েজ শো অ্যানিমেশন মার্কস, মানে যেখানে যে আমরা অ্যানিমেশন মার্কসগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে অফ করে দিলে চলে যাবে, আবার এখানে এটা চেক করলে আবার চলে আসবে। এগুলো আমি চাইছি না দেখা যাক, ঠিক এই অপশনটাকে সেই জন্য আমি আনচেক করে দিলাম। ঠিক আছে, এইবার যদি আমি এটাকে প্লে করি তাহলে ঠিক এই রকম দেখতে লাগবে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রডিউসও করতে পারি। তাহলে এখানে যে অপশনটা দেখছেন প্রডিউস, এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের একটা ইন্টারফেস খুলবে। প্রথমে আমরা কি কি হিসাবে আমরা ভিডিওটাকে প্রডিউস করতে পারি, MP4, WMV আর GIF ফাইল হিসাবে। এখানে অ্যাকসেপ্ট রেশিও দিয়ে দিতে হবে, আপনারা যেই অ্যাকসেপ্ট রেশিও হিসাবে দিতে পারেন। আর নিচে হচ্ছে প্রোফাইল কি থাকবে, মানে আপনার ফ্রেম রেট কি হবে, 1920x1080, 1440p, বিভিন্ন ধরনের 2K 4K ইত্যাদি এই অপশানগুলো রয়েছে। আমি 1920x1080p আমি অ্যাকসেপ্ট রেশিওতে এটা ভিডিওটাকে প্রডিউস করব। ডিউরেশন, এখানে আপনারা কম বেশি করতে পারেন, মানে কত সেকেন্ড প্লে হবে, আমি 10 সেকেন্ড রাখলাম। তারপরে আমি করব প্রডিউস। যেখানে প্রডিউস করবেন সেই জায়গাটাকে আমাদের মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে প্রডিউস করব, সেভ, ইয়েস, প্রডিউস। তো এবার আমরা নেক্সট ফটো ইম্পোর্ট করব, ফাইল থেকে ইম্পোর্ট ফটো, এই ফটোটাকে ওপেন। এবার আমি এটাকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ইউজ করব। এবার আমি এই টুলটা ইউজ করব, এই আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে আর নিচে জলটা রয়েছে এটাকে আমি স্ট্যাটিক করে দেবো। ঠিক আছে, এখান থেকে সাইজ ফাইল আছে, এটাকে ছোট করে নিতে হবে। ঠিক এরকম ভাবে মার্কিং করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এবার নেক্সট ফটো ইম্পোর্ট করব। আমরা এই টুলটা ইউজ করব, অ্যাড কার্ভ মোশন অ্যারো। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো কার্ভ রয়েছে সেই জন্য আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, আমাদের মানে অবজেক্ট অনুযায়ী এই মানে মোশন যে টুলগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউজ করব। এবারে আমরা এই টুলটাকে ইউজ করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, নাহলে আমাদের এখানে যে অবজেক্ট আছে অবজেক্টের হাতটাও এর সাথে মানে ঢেউ খেয়ে চলে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য ঠিক এখান থেকে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা একটা স্টিল ফটোকে অ্যানিমেট করতে পারি। তা আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, আপনারাও পারবেন, খুব সুন্দর এফেক্ট। আর প্রচুর লাইক শেয়ার চাই, দরকার হলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।